তিস্তা নদীর পানি কমতে শুরু করায় রংপুরের গঙ্গাচড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলছে। সুজন আহমেদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সর্বহারা হয়ে গেছি, আর কি বলবো আমি। এই হাহাকার বলে দিচ্ছে কতটা ক্ষতি হয়েছে তিস্তার ভাঙনে। গত 12 বছরে 8 বার রাক্ষসী তিস্তায় ভিটে মাটি হারিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। সবশেষ গঙ্গাচড়া উপজেলার 9 নম্বর ইউনিয়নের নোহালির চরে ঘর বাঁধেন, কিন্তু এবারও শেষ রক্ষা হয়নি। অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন রহিমা লিপিরা। অতিবৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়ার নোহালী কচুয়া বাজারে ভেঙেছে রাস্তা, বাড়িঘর, ফসলি জমি। ত্রাণ নয়, টেকসই বাঁধ চান সর্বশান্ত এসব মানুষ। আমি যে এখন যে বাড়ি করবো এক জায়গায়, আমার যে সে জায়গা জমি নেই, আমি কোথায় যে আমার খুঁটি গাড়বো? আমার জায়গা জমি কিছু নাই, কোনোটাই যাওয়ার জায়গা নাই। 8-10 বছর থেকে অনেক কয় ভাঙা দিয়ে আসি, এখানে সরকারি খাস আদাবাদের ষোলোভাবে বাড়ি করে আছে। আমরা কিছু চাই না, আমরা নদীটা যেগুলো ঠিক হয়ে যায়, আমরা সরকারের কাছে কিছু চাই না, এইটাই আমাদের প্রত্যাশা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখি, ওখানে যেন পর্যাপ্ত ব্লকের কাজ হয় এবং স্থায়িত্বকরণের যে পদক্ষেপ নেওয়া দরকার, এই পদক্ষেপটুকু যেন ওনারা নেয়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, তিস্তার ডান তীরের ভাঙন রোধে কাজ চলছে পুরোদমে। তিস্তা ডান তীরে যে ভাঙন, সেখানে আমাদের পুরানা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ ছিল। সেখানে আমরা যে অবস্থা দ্বারা যে ভাঙন অংশটা মেরামত করার জন্য ঠিকাদার নিয়োগ করেছি এবং সেই অনুযায়ী ঠিকাদার কাজ বাস্তবায়ন করতেছি। বন্যাকালীন সময় এটা যে অবস্থা দ্বারা বাড়ানো থাকবে এবং পরবর্তীতে যদি আমরা বরাদ্দ পাই, সেক্ষেত্রে আবার ব্লক দ্বারা যে ভাঙন অংশটা সেটা আমরা রিপেয়ার করব। পরিস্থিতি উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।